সেকেন্ড টাইমাররা আমাকে একটা প্রশ্ন প্রায়ই করে থাকো যে ভাইয়া এই মুহূর্তে যদি আমি আমার প্রিপারেশন স্টার্ট করি তাহলে কি আমার চান্স সম্ভব কিনা, কিংবা অনেকে এই প্রশ্নটা করে থাকো যে ঢাকার মেডিকেলগুলোতে চান্স সম্ভব কিনা। আজকে এটা নিয়ে কথাবার্তা বলবো। তো এখন কোন মাস চলে? এখন হচ্ছে মাত্র জুলাই স্টার্ট হয়েছে, এইচএসসি এক্সামও স্টার্ট হয়েছে। তো এই মোমেন্টেও তোমাদের অনেকের এমন আছে যে প্রিপারেশন হয়তো বা স্টার্ট করতে যাচ্ছ সেকেন্ড টাইম, অনেক হয়তো বা সেন্ট্রাল ইউনিভার্সিটি এক্সাম সামনে দিবা, কিংবা হচ্ছে অনেকগুলো এক্সাম দিয়ে আসছো। তো এই মুহূর্তে একটা কন্ডিশন তোমাদের আছে, অনেকে চিন্তা করছো সেকেন্ড টাইম প্রিপারেশন স্টার্ট করবো কিনা। আরেকটা অংশ, বেশ বড় একটা অংশ, তারা হচ্ছে আগেই সেকেন্ড টাইম প্রিপারেশন স্টার্ট করছিল, কিন্তু বিভিন্ন এক্সাম বা হচ্ছে বিভিন্ন কারণে হয়তো বা সে অসুস্থ ছিল, কিংবা অনেক সময় তার প্রিপারেশনটার ফ্লো ভালো মতো ছিল না। তো স্টার্ট করছে প্রিপারেশন আগে, বাট ওইভাবে আসলে প্রিপারেশনটা হয়ে ওঠে নাই। তো সে একদম ফ্রেশ স্টার্ট দিতে চাচ্ছে যে একদমই যদি এখন ডেডিকেটেডলি স্টার্ট করা যায় তাহলে কি চান্স সম্ভব কিনা, কিংবা ঢাকার মেডিকেলগুলোতে চান্স সম্ভব কিনা, এটা নিয়ে। আমি বেশি ভনিতা করবো না, আমি তোমাদের কন্ডিশন বুঝাই দিছি যে কাদের জন্য আজকে আমি কথা বলতেছি, কারা কোন কোন অবস্থায় আসো। তো ভনিতা না করে ডিরেক্টলি আনসার হচ্ছে যে দুইটাই আসলে সম্ভব। দুইটাই আসলে একদিক থেকে সম্ভব, আবার আরেক দিক থেকে সম্ভব না স্টার্টিংয়ের ক্ষেত্রে। এখন কোন দিক থেকে সম্ভব বা কোন দিক থেকে সম্ভব না, ধরো তুমি যখন এই মুহূর্তে ভিডিওটা দেখতেছো, তোমার যদি মাথায় এরকম আসে যে আচ্ছা ঠিক আছে, আজকে ভিডিও দেখার পরে আমি অনেক মোটিভেটেড হয়ে গেলাম, আমি আগামীকাল থেকে তোমার হচ্ছে পড়ালেখা স্টার্ট করব, আগামীকাল থেকে পড়ালেখা স্টার্ট করবো একদম ভালোভাবে। সো ওই আগামীকাল তোমার আর কখনোই আসবে না, এবং এই আগামীকাল কখনো আসেও না এই জীবনে। বুঝতে পারছো আমার কথার মূল উদ্দেশ্যটা কি, সেটা যদি তোমাকে বোঝাই, যে তোমার যেই মুহূর্তে মনে হচ্ছে যে আমি স্টার্ট করতে চাই, সেই মুহূর্ত থেকেই তোমার স্টার্ট করা উচিত। তুমি যদি সেটা আর একদিনের জন্য ফেলে রাখো, এখন যে কন্ডিশনটা, ডেফিনেটলি তুমি যত আগে স্টার্ট করবা তোমার জন্য প্রিপারেশন তত ভালো। যে ধর যেই সেকেন্ড টাইমার অলরেডি আগে স্টার্ট করতেছে, ভালোভাবে পড়তেছে, সে তোমার সাথে ডেফিনেটলি আগে আছে, এটা কোনো ডাউট নেই। কিন্তু কথা হচ্ছে এখন যদি তোমার তার লেভেলে যাইতে হয়, তোমাকে তার ডাবল পরিশ্রম করতে হবে। এখন তুমি যদি সেই ডাবল পরিশ্রমে রাজি থাকো, তুমি যদি প্রোক্রাস্টিনেশন বন্ধ করতে পারো, পরে করবো এটা বন্ধ করতে পারো, তোমার দ্বারা সম্ভব। কিন্তু তুমি যদি এটা চিন্তা করো যে স্মুথলি চলে যাবে, একটু স্টার্ট করলেই হয়ে যাবে, সেরকম না। তোমার প্রিপারেশনটা আরও টাফ হবে, তোমার পরিশ্রমটা আরও টাফ হবে। কিন্তু তুমি যদি রাজি থাকো যে আমি পরিশ্রমটা বেশি করব, এই যে 2-3 মাস বা 4 মাস যদি আমি ওভারঅল বলি, এই 4 মাসে আমি ম্যাক্সিমামটা দিব, অবশ্যই তোমার পক্ষে সম্ভব। ঠিক আছে? সো প্রথম কথা আমি যেটা তোমাকে বলবো যে তোমার চান্স পাওয়ার দুইটাই সম্ভব, যে কোনো মানে দুইটাই সম্ভব আসলে, এটা কোনো ডাউট নেই। ঠিক আছে? তোমার যদি করতে হয় সবার আগে হচ্ছে আজকে থেকেই তোমাকে স্টার্ট করতে হবে, আজকে থেকে স্টার্ট করতে হবে। কিন্তু আজকে থেকে স্টার্ট করার আগে আমি এইখানে বেশ কিছু কথা লিখে রাখছি, সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। প্রথম যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমার আগ্রহ কতটুকু, এটা আগে দেখো। তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন স্টার্ট করে যাচ্ছ মেডিকেলের জন্য। তো এখন কথা হচ্ছে কেন তুমি মেডিকেলের প্রিপারেশন স্টার্ট করতে যাচ্ছ, এটা একটা কথা। এগুলো অনেকগুলো কারণ হইতে পারে, আমি যদি তোমাকে একদম ফ্যাকচুয়ালি বলি। একটা কারণ হচ্ছে যে তোমার হয়তো বা ডাক্তার হওয়ার ইচ্ছা আছে, এটা একটা। আরেকটা কারণ যেটা হতে পারে যে ভাই আমার একটা ভালো জায়গায় চান্স দরকার, এটা একটা ম্যাক্সিমাম পোর্শনের ক্ষেত্রে। অনেক হয়তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিল আগে, সে এখন একটা ভালো জায়গায়, মানে মেডিকেলের পার্সপেক্টিভে জিনিসটা হচ্ছে চান্স পাইলে অনেক মানুষ হচ্ছে অনেক দাম দেয়। কথা হচ্ছে এটা, মানে আমাদের সোসাইটিতে দাম দেয় বেশি। এখন এটা দিয়ে যদিও সফলতা ডিফাইন্ড না, দাম দিলেই সফলতা ডিফাইন্ড এরকম না, বাট আমরা আসলে টাইপ অফ চাই যে একটা ডিগনিটি নিয়ে থাকতে। সো এই ডিগনিটির জন্য কম্পারেটিভলি হচ্ছে যে আমার আগে দেখবো যে আমি কেন মেডিকেলে আসলে পড়তে চাই। এটা হতে পারে আমার ছোটোবেলার একটা স্বপ্ন, এটা হইতে পারে হচ্ছে যে ভাই আমার মানে এমনি এখন জাস্ট মানে একটা পাবলিকে সিট লাগবে এবং ভালো জায়গায় একটা চান্স লাগবে, সেরকম যদি হয়। এবং ডেফিনেটলি আমি অবশ্যই বলবো মেডিকেল প্রিপারেশন তখন নিবা যদি তোমার খুব বেশি আগ্রহ আসলে থাকে যে আমি মেডিকেলেই পড়তে চাই। শুধুমাত্র চান্স পাওয়ার জন্য বা হচ্ছে পাবলিক সিটের জন্য মেডিকেলটা দিও না, তুমি ভার্সিটিগুলো দাও, ওইখান থেকেও ক্যারিয়ার অনেক ভালো। কিন্তু মেডিকেলের অসুবিধা হচ্ছে তুমি ঢোকার আগে তোমাকে এইটা মাথায় রাখতে হবে যে তোমার এখানে 6 বছর পরিশ্রম করতে হবে, তারপরে তুমি বের হওয়া, তারপর আরও ডিগ্রি নিতে হবে। সো পুরো লাইফ লং একটা ডিসিশন। সো এইভাবে করে সবার আগে তুমি দেখো যে তোমার আগ্রহটা আসলে কতটুকু আছে, তোমার কতটুকু আগ্রহ আছে। যদি খুব বেশি আগ্রহ থাকে, এবং যদি এমন ফিল হয়, কথাটা বুঝছো, যদি এমন ফিল হয় যে ভাই আমি যদি মেডিকেল প্রিপারেশন বা মেডিকেলের এই এক্সামটা না দিই ভালোভাবে, আমার সারা লাইফে একটা আফসোস থেকে যাবে যে ইস আমি হয়তো বা একটু পরিশ্রম করলে পারতাম, ইস হয়তো বা আমার ওই সময় প্রিপারেশনটা উচিত ছিল, এরকম যদি কখনো ফিল করো যে আমার লাইফে একটা আফসোস হতে পারে, তাইলে তুমি হচ্ছে মেডিকেলের জন্য প্রসিড করো। সো আগে আজকে এই ভিডিওটা দেখার পরে তোমার প্রথম কাজ হবে যে এখন থেকে শুরু করার আগে তোমার আগ্রহটা কতটুকু, যে আমি এটার জন্য কতটুকু চাচ্ছি। যত বেশি আগ্রহ প্রবল হবে তত বেশি তুমি পরিশ্রম করতে পারো, তত বেশি এই কোয়েশ্চেনগুলোর আনসার সফল হবে। এই জন্য আমি এটা আনছি। সবার আগে দেখো তোমার আগ্রহ কতটুকু, যদি আগ্রহ কম থাকে অনেক বেশি, তাহলে কিন্তু সম্ভব না। সো আগ্রহ বুঝবা কীভাবে, তুমি আগে নিজেকে কেন প্রশ্ন করো, কেন তুমি প্রিপারেশন নিতে চাচ্ছ। আবার এমনও হতে পারে যে হ্যাঁ ভাই আমার সোশ্যাল ডিগনিটি অনেক ইম্পর্টেন্ট, আমি অনেক বেশি ডিগনিফাইড ওয়ে থাকতে চাই।
আমি চান্স পাই সবাইকে দেখাই দিতে চাই, এটাও সমস্যা নাই। প্রতিশোধ পরায়ণ যদি আমি চিন্তা করি যে না, আমার কথা যেটা দিছে আমি তার আমার কাজের মাধ্যমে প্রতিশোধ নিব, বা কাজের মাধ্যমে হচ্ছে জবাব দিব। সো ওই জায়গা থেকে আগ্রহ যদি ম্যাসিভ হয়, তুমি বেশি পরিশ্রম করতে পারবে, এগুলো হচ্ছে তখন সম্ভব। তো প্রথম কথা আমি হচ্ছে এটা বললাম। এবার আসলে একটু স্ট্র্যাটেজিক ওয়েতে কথাবার্তা বলি। স্ট্র্যাটেজিক ওয়েতে কথা হচ্ছে, এটা কোন মাস ভাইয়া? এটা হচ্ছে জুলাই মাস। জুলাই, এইচএসসি শেষ হবে অগাস্টের মিডে, ঠিক আছে? এইচএসসি শেষ হবে অগাস্টের মিডে। কারণ কথা হচ্ছে যে কথাটা বলা হয় যে সেকেন্ড টাইমাররা আর ফার্স্ট টাইমাররা, সেকেন্ড টাইমাররা তুমি যদি আমি তোমাকে বলি ফার্স্ট টাইমার এবার 26 ব্যাচ, 26 ব্যাচে আমি যে মোমেন্টে ভিডিও বানাচ্ছি আজকে 36% শিক্ষার্থী 26 ব্যাচে বসতেই পারে নাই। কেন জানো? 26 ব্যাচে তোমরা যেরকম যদি বলি সেকেন্ড টাইমার 25 ব্যাচ, তোমরা শর্ট সিলেবাসে দিয়ে আসছো, আমি শর্ট সিলেবাসে দিয়ে আসছি, প্যারাকম ছিল। 26 ব্যাচে ফুল সিলেবাস প্লাস বই আগের চাইতেও মোটা হয়েছে। 19 সালের যে ফুল সিলেবাস ছিল তার সাথে 26 ব্যাচে ফুল সিলেবাস মোটা। কম্পারেটিভলি 26 ব্যাচের প্রিপারেশন খারাপ, কারণ 26 ব্যাচের অনেক বার্ডেন, এবং তোমরা যেরকম আগে আগে অ্যাডমিশনের চিন্তা ভাবনা করতে পারছো, 26 ব্যাচ সেটা কখনো করতে পারেনি। 26 ব্যাচ এইচএসসি দিবে, তারপরে তার অ্যাডমিশন জার্নি স্টার্ট হবে। আগে যেরকম ওই 2-3 মাসের প্রিপারেশন ছিল না, এখন টাইপ অফ ওরকম হয়ে যাবে 26 ব্যাচের জন্য, যে হচ্ছে পরবর্তীতে প্রিপারেশন স্টার্ট করবে। সো কম্পারেটিভলি 25 ব্যাচ ফার্স্ট টাইমার হিসেবে ধরো 24 আর 25-এর মধ্যে কম্পিটিশন হচ্ছে, 25 ব্যাচ একটা ভালোই অ্যাডভান্টেজ পাইছে, 24ও ভালো অ্যাডভান্টেজ পাইছে। বাট 25 আর 26-এর মধ্যে যদি বলি, 26-এর অনেক প্যারা। 26-এর ফুল সিলেবাস এইচএসসি দেয়া শেষ করা লাগবে, তারপরেও স্টার্ট করতে পারবে। আর 25 যারা, তারা এইচএসসিটা কম্পারেটিভলি একটু ইজিয়ার দিছো তোমরা, তোমাদেরটাও কঠিন হয়েছে, তোমাদেরও অনেক বেশি ধরা দিয়ে দিছে, বাট তারপরও 26টা বেশি বেড়ায় যাচ্ছে। সো আমার এখানে কথা হচ্ছে যে তুমি যদি এই জুলাই আগস্টের এই 1.5 মাসটাও ইউজ করতে পারো, এখানে জুলাই আগস্টের এখন থেকে স্টার্ট করে 1.5 মাসটাও ইউজ করতে পারো, তুমি অনেক ফার্স্ট টাইমারদের চেয়ে আগায় যাবা। কেউ যদি আইসা আমাকে বলে ভাই 3 মার্কটা একটা বড় ফ্যাক্টর, 3 মার্কের কারণে পিছিয়ে যাবো, সেকেন্ড টাইমার জীবনে 3 মার্কের কারণে পিছায় না। তুমি যদি টার্গেটই রাখো যে ভাই আমি 74 পাবো, যেন 3 মার্ক কেটে 71 হয়, আমি চান্স না পাই, গতবারের 72-73 চান্সের কথা বলছি, তো তুমি যদি টার্গেটই 74 রাখো, তুমি কেন চান্স পাবা? তুমি আমাকে এটা বুঝাও। তোমার টার্গেট থাকবে যে ভাই আমি মিনিমাম হচ্ছে 83-85 পাবো, এখন থেকে শুরু করলেও সম্ভব যে 83-85 মিনিমাম তুলবো, তাও তোমার তো 80-র মতো একটা মার্কস থাকে, এখানে তোমার চান্স কেন মিস হবে? টাকার মধ্যে চলে আসবে। তো কথা হচ্ছে এইটা যে তুমি যদি 3 মার্কের বিড়ম্বনাকে চিন্তা করা যায়, ফার্স্ট টাইমার তোমার জায়গায় আছে এইটা না, তুমি আসলে পিছিয়ে যাও কেন সেকেন্ড টাইমার? তোমার হচ্ছে মানসিক অনেক প্রেশার থাকে, এটা একটা কারণ, মানসিক প্রেশার। 2 নাম্বার কথা হচ্ছে চিন্তা করো যে আমার কি হবে, ফার্স্ট টাইমের ওই যে স্মৃতিগুলো মনে করে তোমার প্রিপারেশন খারাপ হয়ে যায়। সো আমার কথা খুব সিম্পল, তোমার 3 মার্ক কোনো বিড়ম্বনা না, তুমি যদি এই 1.5 মাসটাকে প্রপারলি কাজে লাগাইতে পারো, এবং এই 1.5 মাস কাজে লাগানো বলতে কি, 1.5 মাস যদি তুমি পড়তে পারো, তুমি অনেকগুলো ফার্স্ট টাইমারদের চেয়ে আগায় যাবা, প্রথম কথা। 2 নাম্বার কথা, সেকেন্ড টাইমাররা যারা আগে তোমার থেকে স্টার্ট করছে তার সাথে তোমার পরিশ্রম বেশি করতে হবে। তুমি যদি তাদের চাইতে পরিশ্রম বেশি করো, তাহলে তুমি তাদের চাইতে আগায় যাবা, তাদের চাইতে অনেক সময় ভালো রেজাল্ট করতে পারবা। আর ফাইনাল তো ভাগ্য একটা ম্যাটার করে। বাট এই দুইটা কাজ যদি তুমি এখন থেকে করতে পারো, এই 1.5 মাস তোমার ক্রুশাল। এরপরে তুমি এসে আমাকে বলবা না যে ভাই এইচএসসি পরে যে ভাই আমি সেকেন্ড টাইমার স্টার্ট করলে হবে কিনা, হবে, বাট আরও টাফ হয়ে যাবে। আমি কখনোই এটা বলবো না যে হবে না, জিনিসটা এরকম। সো পরিশ্রম যেই সময় থেকে স্টার্ট করবে, অনেক বেশি করবে, যেটা আমি বুঝতেও পারবো না, সে চান্স পেয়ে যাবে। কিন্তু তুমি কেন শুধু শুধু কষ্ট বাড়াবা? এই 1.5 মাসটাকে ইউজ করো। তুমি আমাকে এটা কথা বলো না যে ভাই 1.5 মাস পরে এখন থেকে শুরু করলে হবে কিনা। সো এটা এইচএসসি শেষ কবে? অগাস্টে। কোন মাসে শুরু হচ্ছে? এইটার মাঝখানে দিবা। আগ্রহের কথা বলছি, পড়ালেখার ফ্লো। 2 নম্বর কথা হচ্ছে যেটা, পড়ালেখার ফ্লো তোমার কতটুকু আছে। এমন হইতে পারে যে অনেকে এখন পড়ালেখার ফ্লোতে নাই। সো প্রথম দিকে স্টার্ট করো, এই যে আগ্রহটা, এই আগ্রহটাই তোমাকে হচ্ছে তোমার পড়ালেখার ফ্লোতে একটু আস্তে আস্তে বাড়াবে। তাও তুমি আলটিমেট পড়ালেখার ফ্লো পাবা না। তোমার প্রথম দিকে দেখবা পড়তে পারতেছো না, কষ্ট হচ্ছে, মনে থাকতেছে না, বাট তোমাকে ওইটা মেনে নিয়েই তোমার প্রিপারেশনটা জারি রাখতে হবে। অ্যাটলিস্ট 1 মাস সময় দাও, দেখবে পড়ালেখার ফ্লো এখন যা আছে তার সাথে বেড়ে যাবে, এবং তখন তুমি নিজের মধ্যে একটা কনফিডেন্স ফিল করবা যে আচ্ছা হইতে পারে আমার দ্বারা, আমি তাহলে আগের চেয়ে বেটার পারফর্ম করতেছি, হয়তো আমার জন্য ভালো হবে। কিন্তু তুমি যদি প্রথম দিকে চিন্তা করো আমার তো ফ্লো নাই, আমি এক্সামে মার্কস কম পাচ্ছি, তাইলে তোমার দ্বারা আর এইদিকে যাওয়া সম্ভবই না। সো আমি তোমাকে হিন্ড্রেন্সগুলো বলছি আজকে মেইনলি, যে তোমার এখন সম্ভব কিনা। সম্ভব যদি তুমি পরিশ্রম বেশি করো আর এই 1.5 মাসটাকে ইউজ করো, তাহলে ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম দুটোতে আগে যাবা। 3 মার্ক কোনো বিড়ম্বনাই না, এটা তোমার মনের ভুল, মনের ঘাটতি, সহজ কথা বলতেছে একদম। 2 নম্বর হচ্ছে আগ্রহ কতটুকু, আগ্রহটাই তোমাকে হচ্ছে এই জায়গায় পুশ করবে, এবং আগ্রহের কারণেই প্রথম দিকের পড়ালেখার যে ফ্লো থাকবে, কম থাকতে পারে, নাম্বার কম পাইতে পারি, বাট এটার কারণে আমি দমে যাবো না। তো এই যে বাধাগুলো, এগুলো যদি অতিক্রম করে আমি এখন থেকে স্টার্ট করি, ডেফিনেটলি হচ্ছে আমার পক্ষে ভালো রেজাল্ট করা সম্ভব। আই হোপ তোমরা হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছো। তাইলে এখন এই ভিডিও দেখে আবার গিয়ে প্রশ্ন করো না এখন থেকে শুরু করলে সম্ভব কিনা। সম্ভব, বাট টাফ আগের চাইতে, সামনে আরও টাফ হবে। সো এই টাফ সিচুয়েশনটা ক্রিয়েট করো না, পড়ালেখা করা ভালো হবে। ঠিক আছে? আল্লাহ হাফেজ সবাইকে।